পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। এই ঈশ্বর প্রাপ্তির জন্য চাই সাধক, সাধন যুক্ত মানুষ। সেটা কোথা থেকে আসে? তো মানুষ জন্মায়, মানুষ তৈরি করা যায় না। এর জন্য ভালো ভালো বিয়ে থা দিতে বলেছিলেন ঠাকুর। তার প্রথম শর্তই হচ্ছে মানুষ তৈরির কারখানার যৌন শুদ্ধতা। যৌন শুদ্ধতা কাকে বলে? সুপ্রজননের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীর যৌন শুদ্ধতা। শারীরিক ও মানসিক উভয় রকমের শুদ্ধতা থাকা চাই। নারীর মস্তিষ্কে একাধিক পুরুষের ছাপ বিধৃত থাকলে বিবাহিত জীবনে মিলনকালে একানুরক্তির অভাব ঘটে এবং একাধিক প্রভাবের ক্রিয়াশীলতায় জনন বিধান বিপর্যস্ত হয়ে সুপ্রজননের ব্যাঘাত ঘটে। তাই প্রাক বিবাহ জীবনে নারীর পুরুষ সংসর্গ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। নারীর পুরুষ সংসর্গ প্রসঙ্গে ঠাকুর বলছেন, তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ভরসায়, কিন্তু মেশাই নয়। এমনকি পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রেও পাত্রীকে যত কম বিভিন্ন পাত্রের সম্মুখীন হতে হয় ততই ভালো। যখনই দেখা যায় নারী পুরুষ সংস্রবে আগ্রহী বা নিজের অজ্ঞাতসারেই পুরুষের সঙ্গে আলাপ আলোচনা, একান্তে পুরুষ সান্নিধ্য উপভোগ ইত্যাদির প্রতি প্রবণতা আসছে, তখনই নারীকে বুঝতে হবে যে তার মধ্যে গুপ্ত পুরুষ আকাঙ্ক্ষা জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক দেখা দিচ্ছে, এবং তখনই সচেতন হয়ে সংযত হওয়া প্রয়োজন। অন্যথায় মানসিক স্তরের এই আকাঙ্ক্ষা শারীরিক শুদ্ধতা বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। স্বাভাবিকভাবেই নারীর বিধান কখনো বহুকে বহন করতে পারে না। একাধিক একনিষ্ঠতা নারীর প্রকৃতির অন্যতম অন্তর্গত। তাই বহুমুখিনতা নারীর শারীরিক ও মানসিক বিপর্যয় অবশ্যম্ভাবী। তার সুদূর প্রয়াসী প্রতিক্রিয়ায় মানসিক জটিলতা এবং শারীরিক ব্যাধি দেখা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুপ্রজনন যেখানে সুদূর পড়া হতো, পদস্খলনের ক্ষেত্রে ঠাকুর ওই নারীর ইষ্টানুরক্তির কথা বলেছেন। সেবা এবং সম্বর্ধনা, পারিপার্শ্বিককে ইষ্টে অনুরক্ত করে তোলা, অন্যান্য বিপদগামীদের ফিরিয়ে এনে ইষ্টপথে পরিচালিত করে ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করাই প্রকৃত উপায়। যদি তাতে ওই নারীর বিক্ষিপ্ত পুরুষাকাঙ্ক্ষা থেকেই যায়, তবে মন্দের ভালো, তার থেকে শ্রেয় কোনো পুরুষকে অবলম্বন করে বাকি জীবন অতিবাহিত করা। সবর্ণ ও অনুলোম বিবাহ। সদৃশ ঘরে সঙ্গতিশীল সবর্ণ বিবাহ, অর্থাৎ নারী এবং পুরুষ একই বর্ণের একরকম বিবাহই, এইরকম বিবাহই শ্রেয়। তবে অনুলোম অসবর্ণ বিবাহ বিধান নিষিদ্ধ নয়। উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহকে অনুলোম অসবর্ণ বিবাহ বলা হয়েছে। এই প্রকার বিবাহের ফলে জাত সন্তান সাধারণত সুজাতক হয়ে ওঠে। সবর্ণ বিবাহের পর অনুলোম অসবর্ণ বিবাহ হতে পারে, কিন্তু যোগ্য পুরুষ ব্যতীত অনুলোম অসবর্ণ বিবাহের অধিকারী নয়, এবং প্রকৃতপক্ষে এই জাতীয় যোগ্য পুরুষ কোটিতে গুটি। স্বগোত্র বা এক গোত্রে বিবাহ,
একই গোত্রে বিবাহে একজন অপরজনের অন্তর্নিহিত শক্তির ধারক ও পোষক হয় না। একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত যেসব বংশধারা, তারাই এক গোত্রের বাহক। সুতরাং এক গোত্রের অর্থ একই রক্ত। এক গোত্রে বিয়ে হলে সন্তান-সন্ততি সুলক্ষণ ও কুলক্ষণ উভয়ই প্রবল হয়, কিন্তু কুলক্ষণের প্রাবল্যে সুলক্ষণগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই ধরনের বিবাহের ফলে বিকলাঙ্গ, ক্ষীণ বুদ্ধি, স্বল্পায়ু সন্তান জন্মায়। এমনকি অনেক সময় বংশ লোপাট হয়ে যায়। সুতরাং অশাস্ত্রীয় স্বগোত্রে বিবাহ বর্জন করে বৈবাহিক সম্পর্কে রক্তের সম্বন্ধ দূর করাই শ্রেয়। প্রতিলোম বিবাহ কাকে বলে? উচ্চতর বর্ণ বা বংশ উদ্ভূত কন্যার নিম্নতর বর্ণের বা বংশের পুরুষের সঙ্গে বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয়। এই বিবাহ সম্পূর্ণরূপে শাস্ত্র বিরুদ্ধ এবং বিষম ক্ষতিকারক। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভিমত প্রকাশ করে বলেছেন, আমার মনে হয় লেস ইভলভ স্পার্ম, স্বল্প বিবর্তিত শুক্রকীট, যদি মোর ইভলভ ওভাম, অধিকতর বিবর্তিত ডিম্বকোষ এর উদ্গমন হিসাবে গ্রহণ করতে চায়, সেখানে জীবন বিজ্ঞান সম্মত বিধি অনুযায়ী এর একটা অত্যাচার করা হয়। সেই ডিম্বকোষ সেখানে শুক্রকীটকে প্রতিরোধ করতে চায়, কিছুতেই সে মিলন চায় না। মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু পিতৃবীজের বৈশিষ্ট্যে বিধ্বস্ত, বিকৃত, বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তান না পায় বাপের ভালোটা, না পায় মায়ের ভালোটা। তার প্রকৃতি হয় সম্মহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ, বিপর্যয়ী। এই স্বভাবের জন্য সে নিজের সঙ্গে নিজেই পেরে ওঠে না। যা কিছু সুন্দর মহৎ, তার বিরুদ্ধে হয় তার অভিযান। তাই প্রতিলোমজ সন্তান কখনো শুভ দেখতে পারে না, শুভ জিনিসের বিরুদ্ধাচরণ করবে প্রতিনিয়ত। এই হচ্ছে তার জন্মগত সংস্কার। এবং মহতের বর্জন, যারা গ্রেট, তাদের সে বিরোধিতা করবে। এক কথায় প্রয়াস হয় তার শ্রেয় বিরোধী, অস্তিত্ব বিলাপী। তারা যদি মহাপ্রতিভাবানও হয়, তার ফল অবশ্যই বিধ্বংসী। সেই জন্যে প্রতিলোমজ সন্তানের সংস্রবে যারা থাকে তাদেরও ক্ষতি হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে প্রতিলোম বিবাহের এই বিষমতা বিষয়ে আধুনিক সমাজ নিতান্ত উদাসীন এবং শিথিল। আজ যে সমস্ত গোষ্ঠী বা জাতি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, তাই সবই বিবর্তিতের মধ্য দিয়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বিবর্তনের এই ধারায় শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি কোনো কোনো গোষ্ঠী বা জাতির মধ্যে আগে এসেছে, কারো কারো মধ্যে পরে। সেই অনুযায়ী অধিক বিবর্তন, স্বল্প বিবর্তন হয়েছে। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে শুক্রাণু ডিম্বাণু অপেক্ষা নিকৃষ্ট। স্বল্প বিবর্তিত ফল পুংবীজ ডিম্বাণু উভয়ই এর উপরে একটা বিপর্যয়ী প্রভাব হয়, সন্তান সুজাত হয় না। এছাড়া নারী পুরুষ উভয়ের বৈশিষ্ট্য প্রতিলোম বিবাহের ফলে বিধ্বংস হয়। একটা সার্বিক অসংহতি দেখা যায়। জীবজন্তুর প্রয়োজনের ক্ষেত্রে উৎকৃষ্ট পুরুষ প্রজাতি দিয়ে প্রজনন করানোর ব্যবস্থা সরকার করেছে,
দেশীয় গায়ের সঙ্গে রাশিয়ান ষাঁড় নিয়ে ক্রস ব্রিড করে জার্সি গাই। কিন্তু ফার্টিলাইজেশন এগ্রিকালচারের ক্ষেত্রেও গবেষণা করে এটা করা হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে যারা সবকিছু পরিচালনা করবে, সেই শ্রেষ্ঠ জীব, তাদের উচ্চ বর্ণ বংশের পুরুষ এবং নিম্ন বর্ণের স্ত্রীর মিলনের মাধ্যমে তাদেরকে উচ্চে তুলে নিয়ে আসার কোনো বিধিমাফিক ব্যবস্থা সরকার করেনি। এটা বিশেষ বৈজ্ঞানিক গবেষণার, সেই গবেষণার ফলে ব্যাপক প্রচারের আজ প্রয়োজন আছে, নতবা জনন বিজ্ঞানের মৌলিক বিধান অস্বীকার করা যাবে এবং তাতে সংসার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী চরম অমঙ্গল ঘটিয়ে আনছে। মানুষ জানতে অজান্তে প্রতিলোম বিবাহ করে ফেলছে, সমাজে অবিশ্বাসী বিধ্বংসী সন্তানের জন্ম দিচ্ছে, যাতে করে সতের বিরোধিতা করছে, সমাজ সংস্কার দেউলিয়া হয়ে যাচ্ছে। প্রতিলোম বিবাহ সংগঠিত হলে কি হবে? প্রতিলোম বিবাহ একান্তই সংগঠিত হলে সেখানে বংশবৃদ্ধির ব্যাপার থেকে যতদূর সম্ভব দূরে থাকলেই ভালো। সন্তানাদি যেন না হয় সেটা চেষ্টা করতে হবে। ইষ্ট আদর্শ গুরু বা মহতে ভক্তি অবনত হয়ে তারই প্রতিষ্ঠায় জীবন অতিবাহিত করে এবং তার প্রতিষ্ঠা ব্যতীত অন্য কিছু চিন্তার, বাক্যে, কর্মে না আনে চলতে পারলে প্রতিলোমজনিত দোষ কিছুটা লাঘব হয়। বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন বিবাহ বিচ্ছেদের ঘোর বিরোধী তিনি। বিবাহ অর্থাৎ বিশেষ রূপে বহন করার ক্ষমতা, পরস্পর ছোঁয়া বওয়া মেনে মানিয়ে চলা, বৈবাহিক জীবনের মূল শর্ত। দাম্পত্য জীবনে ধৈর্য সহ্যের অনুশীলনের পরিবার সমাজ জীবন সমৃদ্ধ হবে, এই অধ্যাবসায় যাদের মধ্যে আছে তারা সময় বুঝে অন্যকে ভালোবেসে নিয়ন্ত্রিত করে নিতে পারে। কিন্তু চেষ্টার শেষ সীমা পৌঁছে যদি একান্তই তীব্র আদর্শগত বিরোধ, নিতান্তই কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য একত্রে থাকা সম্ভব নাই হয়, তখন স্বামী স্ত্রী পৃথক পৃথক থাকতে পারে, তবে স্বামীর কর্তব্য থাকবে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, তার মঙ্গল আকাঙ্ক্ষা করা। মেয়েদের চাকরি করার সম্বন্ধে ঠাকুর বলছেন, নারী পুরুষ উভয়েই নিজ নিজ বৈশিষ্ট্য প্রধান, কেউ কারো ক্ষেত্রে বৈশিষ্ট্য ধর্মে ছোট বা বড় নয়। এই বৈশিষ্ট্যের পরিপূরণ ও পরিপর্যায়ের মধ্য দিয়ে প্রত্যেকেই সমৃদ্ধ হয়ে ওঠে, পরিপূর্ণ বিকাশ প্রাপ্ত হয়। পুরুষের বৈশিষ্ট্য আহরণ করা, আহরণের উপযোগী গুণাবলী, ব্যবহারিক প্রয়োগিক কলাকৌশল, বহির্জগতের নিয়ন্ত্রণ, তার সঙ্গে নিজের অভিযোজন, এই সমস্ত পুরুষের চরিত্রগত উপাদান। নারীর বৈশিষ্ট্য এই আহরণকে সংরক্ষণ ও যথোপযুক্ত পরিপোষণ করা। ঠাকুর মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ ও প্রেরণা ও প্রজনন, এই আটটি বিশেষ করে উল্লেখ করেছেন এবং কোনো অবস্থাতে এগুলি ত্যাগ করার নির্দেশ দেননি। অর্থাৎ জীবন রক্ষার, জীবন বৃদ্ধির ও জীবনে সুস্থিতি ও সৌন্দর্য আনার জন্য যা কিছু সবই নারীর প্রকৃতিগত। মেয়েরা চাকরি করলে সেই বৈশিষ্ট্য ত্যাগ না করে চলা সম্ভব হয়ে ওঠে না। চাকরিরত একটি মেয়ের পক্ষে দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটানোর জন্য সংসারের প্রতি যতটা সময় দেওয়া উচিত ছিল তা সম্ভব হয় না। পরিবারের সদস্যদের, বিশেষত সন্তান সন্ততিদের সাহচর্য দেওয়া প্রয়োজন, তা দেওয়া যায় না। ফলে শিশু মনে একাকিত্ব এবং অনিশ্চয়তা এবং নিরাপত্তার অভাব বোধ করে শিশু। ভবিষ্যৎ জীবনের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকর, কারণ মায়ের সান্নিধ্যেই শিশু মনের বিকাশ
এবং তার ব্যক্তিত্ব গঠনের পক্ষে সবচেয়ে জরুরি। আবার এই সাহচর্য নারীর প্রয়োজন শিশুর জীবনী শক্তির প্রভাবে মাতৃত্বের পূর্ণ বিকাশ ঘটে। স্নেহ, মায়া, মমতা, সহনশীলতা ইত্যাদি গুণের সমন্বয়ে স্বামী স্ত্রীর পরস্পর সহজ স্বাভাবিক সাহচর্য ব্যাহত হয়। চাকরি করা মেয়েদের ক্ষেত্রে বাইরের কাজের আকর্ষণ, সারাদিনের পরিশ্রমের পর স্বভাবতই বাড়ির আকর্ষণ কিছুটা কমে যায়। মন চাইলেও সাংসারিক ব্যাপারে যতখানি চিন্তাভাবনা ও সময় দেওয়া প্রয়োজন শরীর ও মনের ক্লান্তির জন্য তা অনেকাংশেই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে সংসার সম্বন্ধে এক ধরনের অতৃপ্তি নিজের অজান্তেই চাকুরিরতা মেয়েদের মধ্যে গজিয়ে ওঠে এবং এই অতৃপ্তি স্বামী, সন্তান, পরিবারস্থ অন্য সকলকে কম বেশি প্রভাবিত করে, যা সংসারের তুষ্টি ও পুষ্টির পক্ষে বাধা স্বরূপ। সেই জন্যে ঠাকুর বলছেন যে নারী মন ভাবপ্রবণ, স্বভাবত কোমল, সহজে প্রভাবিত হয়, কর্মজগতে পুরুষের সঙ্গে মেলামেশা করে, কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টায় বিভিন্ন প্রভাবে প্রভাবিত হতে হয়। সুপ্রজননের জন্য সে ঐকান্তিক স্বামীনিষ্ঠা প্রয়োজন। বহুনিষ্ঠিকতায় তার ব্যত্যয় ঘটে। স্বামী স্ত্রী মিলনকালে বিভিন্ন পুরুষের ছাপ নারীর বৈধানিক ক্রিয়ায় ব্যত্যয় ঘটিয়ে ভালো ফল পেতে দেয় না। নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ স্বাভাবিক, কর্মক্ষেত্রের অবাধ মেলামেশার সুযোগ অনেক ক্ষেত্রেই উত্তরোত্তর মানসিক চাহিদা বৃদ্ধি করে, কখনো সচেতন স্তরে, কখনো অচেতন স্তরে। সংসার ও সমাজের ভিত এতে বিপর্যস্ত হয়, কল্যাণময়ী নারীর বৈশিষ্ট্য বিধ্বস্ত হয়। এছাড়া আরো বহুবিধ জটিলতার সৃষ্টি হয়। নিরপেক্ষ সচেতনতার ফলে চিন্তা করলেই তা স্পষ্ট বোঝা যায়। সাময়িক কিছু আর্থিক সুরাহা হলেও সামগ্রিকভাবে যে ক্ষতি হয় তা অপূরণীয়। তবে একান্ত প্রয়োজনে সংসারকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আপাতকালীন নীতি হিসাবে মেয়েদের সাময়িক চাকরি করতে গেলে তাতে ক্ষতি কম হয় এবং নার্সিং বা মেয়েদের ইনস্টিটিউট, স্কুল এইগুলোতে কাজ করলে ক্ষতির পরিমাণ কমে যায়। ব্যবসায়ের 5টা নীতি ঠাকুর বলছেন আহরণ বা উপার্জনের পন্থারূপে ব্যবসাকে বরাবরই গুরুত্ব দিয়েছেন ঠাকুর এবং নিজেও ইংরেজ আমলে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, মা, প্রয়োজন হলে তুই মুড়ি ভাজবি, আমি মুড়ি বিক্রি করব, কিন্তু চাকরি চাকরগিরি করব না। তার মতে বিশেষ রূপে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।